বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমরা আজকে অনলাইন ক্লাসে যে বিষয়টা শিখব খুবই মজার বিষয়। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। কিভাবে সি প্রোগ্রামের সাহায্যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তা আমরা আজকে এই পাঠে শিখব। তোমরা সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, ছাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতিতে আমি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের সি ভাষা ব্যবহার করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা সম্পর্কে তোমাদেরকে বলবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে সি ভাষা ব্যবহার করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে শিখন বলে আসো, আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী তা বলতে পারবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম নির্ণয় করতে পারবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করতে পারবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষার প্রোগ্রাম নির্ণয় করতে পারবে। তাহলে আজকে পাঠে আমরা যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী তা বলতে পারবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম নির্ণয় করতে পারবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করতে পারবে, আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম নির্ণয় করতে পারবে। তাহলে প্রথমে কিছু ছবি লক্ষ্য করি আমরা। দেখো এখানে কি দেখা যাচ্ছে। এ একটা আয়তক্ষেত্র, এটা কতগুলো আয়ত, এটা এটা হচ্ছে লেংথ, তার মানে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ওয়াইড, প্রস্থ। তাহলে বলতে পারো ছবিগুলো কিসের, বলতে পারো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমরা এটা প্রাইমারি ক্লাসে শিখেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অজানা রাশি কয়টি? দুইটি। অজানা রাশি দুটি হলো, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ। কিবোর্ড হতে ইনপুট হিসেবে মান দিতে হবে, কোন চলকের দৈর্ঘ্য এবং প্রস্থের মান দিতে হবে কিবোর্ড থেকে। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা করতে কয়টি চলক ঘোষণা করতে হবে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম রচনা করার জন্য কয়টি চলক ঘোষণা করতে হবে? তিনটি চলক। তাহলে সম্ভাব্য চলকগুলো ঘোষণা করতে হবে। সেটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য এল, প্রস্থের জন্য ডব্লিউ এবং ক্ষেত্রফলের জন্য এরিয়া। এই তিনটে চলক ঘোষণা করতে হবে। এল, ডব্লিউ, এরিয়া। এল দ্বারা দৈর্ঘ্য, ডব্লিউ দ্বারা প্রস্থ, এরিয়া হল ক্ষেত্রফল। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন। প্রথমে অ্যালগরিদম প্রোগ্রাম শুরু করি। দেখো প্রোগ্রাম শুরু করার যে চিত্রটা আমরা ফ্লোচার্টে যে চিত্র আঁকি, এটা হচ্ছে এরকম ডিম্বাকার। এরপরে ইনপুট হিসেবে দৈর্ঘ্য প্রস্থের মান গ্রহণ করে ইনপুট হিসেবে এল, ডব্লিউ, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে অ্যালগরিদম। এটা সামান্তরিক আকারে থাকে, এই ইনপুট এবং আউটপুট। তারপরে 3 নম্বর ধাপ হচ্ছে কি, দেখো এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ। সি প্রোগ্রামিং লেখার সময় স্টার দিয়ে গুণের চিহ্ন দিতে হয়। এল পূরণ ডব্লিউ ব্যবহার করে এরিয়ার মান নির্ণয় করি। এরিয়া ইকুয়াল টু, দেখো ফ্লোচার্টে আমরা আয়তের মধ্যে দেখতেছি, এখানে এরিয়া ইকুয়াল টু ডব্লিউ, এল ইন্টু ডব্লিউ নির্ণয়। লাস্টে হলো কি, দেখো এরিয়ার মান ছাপাই, এরিয়া, প্রিন্ট এরিয়া ইংরেজিতে বলা হয়। একদম লাস্ট ধাপ হলো প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করার জন্য এই চিহ্ন দিয়ে। দেখো এটা হলো অ্যালগরিদম এবং এটা হচ্ছে ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম, ফ্লোচার্ট। এরপরে দেখো সি ভাষায় ব্যবহৃত কিছু কিওয়ার্ড। স্ক্যানএফ, ইনপুট গ্রহণ করার জন্য যে ফাংশনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্ক্যানএফ।
আর এটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তার মানে এল ইন্টু ডব্লিউ। তারপরে প্রোগ্রামের যে ক্ষেত্রফল নির্ণয় করব, এই ক্ষেত্রফলের জন্য আমরা printf এই ফাংশন ব্যবহার করব। তাহলে দেখো আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করলাম। এরপরে আমরা এই ফ্লোচার্ট থেকে আমরা সি প্রোগ্রাম তৈরি করব। দেখো প্রোগ্রাম শুরু করার জন্য মেইন ফাংশন লাগে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়া প্রোগ্রাম শুরু হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়। ইনপুট হিসাবে আর এর মান গ্রহণ করি, scanf %d and b and h। তাহলে দেখো এখানে lw এরিয়া, তাহলে এল মানে দৈর্ঘ্য পূরণ, দৈর্ঘ্য প্রস্থ, আর একটা হলো এরিয়া, তিনটাই হচ্ছে এখানে ভেরিয়েবল বা চলক। এটার ডেটা টাইপ হচ্ছে ইন্ট। তো এরপরে খেয়াল করো, দেখো স্ক্যানএফ %d এখানে অ্যান্ড এল হবে অ্যান্ড ডব্লিউ হবে। তাহলে দেখো এরিয়া ইকুয়াল টু ডব্লিউ ইন্টু এল ইন্টু ডব্লিউ, স্ট্যাটিক চিহ্ন ইন্টু দিয়া লিখতে হয়। এরিয়া ইকুয়াল টু ডব্লিউ এল ইন্টু ডব্লিউ, এটা হচ্ছে সি প্রোগ্রাম। দেখো আমরা আস্তে আস্তে এরিয়া আউটপুট প্রকাশের জন্য আমরা প্রিন্ট অ্যাপ ব্যবহার করি, পার্সেন্টেজ ফরম্যাট স্পেসিফায়ার %d, যেহেতু এইন্ট ঘোষণা করেছি আমরা এই জন্য %d। যদি আমরা ফ্লোট ঘোষণা করতাম অর্থাৎ ভগ্নাংশ আকারে কোনো মান নিতাম, তাহলে আমরা এখানে %d না দিয়ে %f দিতাম। তারপরে ইনভার্টেড কমা ক্লোজ এরিয়া, অর্থাৎ এরিয়ার মান আমরা ছাপাবো বা প্রিন্ট করব। তাহলে প্রোগ্রাম শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমরা প্রোগ্রামটা শেষ করলাম। দেখো ফ্লোচার্টের সাথে অবশ্যই সি ভাষার প্রোগ্রামিং কোডের মেইল আছে, কীভাবে আমরা তৈরি করলাম। প্রথমে আমরা অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট তৈরি করলাম, এরপরে ফ্লোচার্ট থেকে সি প্রোগ্রাম তৈরি করলাম এবং প্রোগ্রামের প্রথমে একটা ফাইল ইনক্লুড করতে হয়, দিতে হয় হ্যাশ, এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, অর্থাৎ উক্ত প্রোগ্রামে ব্যবহৃত printf এবং scanf ফাংশনের হেডার ফাইল হচ্ছে মেইন ফাংশনের উপরে যোগ করতে হয়। এই যে printf এবং scanf দুইটা ফাংশন ব্যবহার করেছি, এই দুইটা ফাংশন অবশ্যই এই লাইব্রেরি ফাইলে থাকে, সেটা হচ্ছে include stdio.h। তাহলে দেখো ইনক্লুড ওই প্রোগ্রামটাই আবার আমরা এখানে লিখলাম ফ্লোট ডব্লিউ এরিয়া, তিনটা চলক ফ্লোট, এরপরে scanf %f and l and w, area equal to l into w, printf %d and area। প্রোগ্রাম শেষ করলাম। উক্ত প্রোগ্রাম নির্বাহ করলে সাদা স্ক্রিনের সামনে পাবো, ফলে ইউজার কি করতে হবে তা বুঝতে পারে না। তাই উক্ত প্রোগ্রামকে ইন্টারেক্টিভ করার জন্য ফাঁসের মতো করে লিখতে ইউজারকে বোঝাতে সুবিধা হয়। দেখো এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম সবই এক ধরনের এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো এখানে printf ছিল না, এখানে printf দেওয়া আছে ইন্টারেক্টিভ করার জন্য। এন্টার দ্য ওয়ার্ড, তার মানে এই ওয়ার্ড দিতে হবে scanf %d and w, অর্থাৎ ওয়ার্ডের মান দিলাম। এখানে আমরা ইনপুট যেহেতু দুইটা দিব, দেখো printf ইন্টার দ্য লেন্থ scanf %d and l, তাহলে দুইটা মান দিয়ে দিলাম, একটা হলো w এর মান আর একটা হলো লেন্থের মান। তাহলে এরিয়া ইকুয়াল টু l ইন্টু w, দেখো এখানে এটা আছে, এখানেও এটা আছে। এরপরে printf, দেখো এখানে %d, এরপরে কমা দিয়া এরিয়া লিখছে, এখানে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র ইকুয়াল টু %f, ফ্লোট দেওয়াতে এখানে যেহেতু ফ্লোট ঘোষণা করছি সেক্ষেত্রে হবে f। এরপরে
ইনভার্টেড কমা ক্লোজ এরপরে এরিয়া, অর্থাৎ যার মান হিসেবে আমরা রেজাল্ট পাবো সেটা হচ্ছে এরিয়া। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই সি প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামটির মোড অফ অ্যাকশন তাহলে একটু খেয়াল করো, আগের মতোই আমরা মেইন ফাংশন, ফ্লোট, ডব্লিউ অ্যাড্রেস, মেমোরি সি মেমোরিতে চলে গেল, এখানে সিপিইউর মেমোরিতে, ফ্লোট এল এটাও চলে গেল অ্যাড্রেস, এরিয়া এটাও চলে গেল। তাহলে দেখো আমাদের ডব্লিউ এল এরিয়া এই তিনটা ভেরিয়েবল আমরা ঘোষণা করলাম। এই তিনটা ভেরিয়েবলের জন্য ঘোষণা করার সাথে সাথে সিপিইউ তার মেমোরিতে এই তিনটার জন্য কিছু জায়গা সংরক্ষণ করে রাখবে। প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ ওয়াইড স্ক্যান এ পার্সেন্টেজ এফ কমা অ্যান্ড ডব্লিউ। এরপরে দেখো এন্টার দ্য লেংথ স্ক্যান এফ, আমরা এটা লিখলাম। তাহলে লেংথ ওয়াইড দিলাম কত 3 এবং লেংথ দিলাম 5। তাহলে স্ক্যান এফ এত এরিয়া ডো এল ইন্টু ডব্লিউ, অর্থাৎ 3 আর 5 গুণ করলে কত হয় 15। এখানে প্রিন্ট এফ এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল পার্সেন্টেজ এফ এরিয়া। এই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমরা দেখো আমরা এখানে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল কত হয়ে গেল 15 হয়ে গেল, অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে এবারে আমরা দেখো প্রোগ্রামটা কিভাবে রান করব এটা তোমাদেরকে দেখাবো। প্রথমে সি প্রোগ্রাম রান করার জন্য আমরা কম্পিউটার ওপেন করব। কম্পিউটার ওপেন করে কম্পিউটারের বাম নিচের কোণায় আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে অল প্রোগ্রাম নামক একটা অপশন আসবে। অল প্রোগ্রামে ক্লিক করলে পাশের মতো চিত্র করে দেখাবে। এখানে তোমাদের আগেও দেখাচ্ছে, আবারও দেখাচ্ছে সি প্লাস প্লাস, টার্বো সি প্লাস প্লাস 4.5, এখানে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। আর তাহলে সামনে টার্বো সি প্লাস প্লাস মেনুস্থ সকল প্রোগ্রাম, আবার টার্বো সি প্লাস প্লাস ডাবল ক্লিক করব। এই টার্বো সি প্লাস প্লাস ডাবল ক্লিক করলে এইরকম একটা আমরা প্রোগ্রাম লেখার জন্য একটা এডিটর পেয়ে যাব, সাদা স্ক্রিন। এখানে আমরা প্রোগ্রাম লিখব, অর্থাৎ যে প্রোগ্রামটা আমরা বা যে সমস্যাটা আমরা লিখব সেটা অবশ্যই এই সাদা স্ক্রিনে আমরা লিখব, এডিটরে আমরা লিখব। তাহলে কী লিখলাম, এখন আমরা সি ভাষা এডিটর পেয়ে গেছি। এখন তাই এখানে নিম্নের মতো করে কোড লিখলাম। এখানে আগের প্রোগ্রামটাই আমরা যেভাবে ছিল ঠিক এভাবে লিখে ফেললাম। লেখার পরে এখানে দেখো প্রথমে ফাইল মেনুর উপর ক্লিক করে ফাইল মেনু প্রদর্শিত হবে। এখানে এই যে ফাইল মেনুর উপর ক্লিক করলে ফাইল মেনু প্রদর্শিত হবে। এরপরে আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে এখানে সেভ এজ ডায়লগ বক্স আসবে। এখানে দেখো নো নেম 01 এটা। এরপরে এখানে আমরা ফাইল নেম টেক্সট বক্সে এখানে দেখো এরিয়া অফ রেক্টেঙ্গেল এটা দিয়ে দিলাম। সেভ হওয়ার আগে নির্ধারণ করে দিতে পারি যে সি ড্রাইভ, অর্থাৎ কোন ড্রাইভে এটা বা কোন ফোল্ডারে এটা সংরক্ষণ হবে বা সেভ হবে, এটা আমরা দেখতে হবে। এরপরে 13 নম্বরে দেখো এবারে ডায়লগ বক্সের ওকে বাটনে ক্লিক করি। ডায়লগ বক্সের ওকে বাটনে ক্লিক করি। তাহলে ফলে ফাইলটি কম্পিউটারে সি ড্রাইভে সংরক্ষণ হবে। এখানে দেখো সি ড্রাইভে সংরক্ষণ, এই ফাইলটা আগে যেভাবে প্রোগ্রাম লিখেছি এটাই সি ড্রাইভে আমরা সংরক্ষণ। এরপরে ফাইলটিকে নির্বাহ করে দেখা, অর্থাৎ ফাইলটিকে চালিয়ে দেখা, এটা হচ্ছে দেখো ইনক্লুড stdio.h। এই প্রোগ্রামটা আমরা এখানে লিখেছি। এটাকে প্রথমে এবারে নির্বাহ করে দেখতে চাইলে সে ডিবাগ মেনুর রান অপশনে ক্লিক করে, এই যে ডিবাগ মেনুর রান অপশনে ক্লিক করি। এই রান অপশন, ডিবাগ মেনুর রান অপশনে ক্লিক করলে প্রোগ্রামটা রান হবে। তাহলে ইনপুট দেওয়ার জন্য এডিটর আসবে। এখানে ব্যাসার্ধ টাইপ করি, এখানে এন্টার ওয়াইডথ অফ রেক্টেঙ্গেল, অর্থাৎ এটার রেক্টেঙ্গেল অর্থাৎ আয়তের প্রস্থ হচ্ছে 3, length inter length of rectangle
লেন্থ বা দৈর্ঘ্য দিলাম 5, তাহলে আমাদের ক্ষেত্রফল কত দাঁড়ায় 3×5 = 15, অর্থাৎ এন্টার চাপ দিলে এখানে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত 15, 3 আর 5 গুণ করলে কত হয় 15। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সি প্রোগ্রাম ভাষা দিয়ে সেটা তোমাদের দেখাইছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে তোমাদের জন্য কিছু একক কাজ নিয়ে আসলাম, সেটা হলো ফরম্যাটেড আউটপুট ফাংশন কোনটি। ফরম্যাটেড আউটপুট ফাংশন কোনটি? একটা হলো পুটস, স্ক্যানএফ, আউটপুট। স্ক্যানএফ অবশ্যই ইনপুট, পুট 4, তাও না প্রিন্টএফ। ফরম্যাটেড আউটপুট হচ্ছে প্রিন্টএফ। এই এরপরে আসো আমরা দলীয় কাজে যাই। কদল ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের জন্য একটি প্রোগ্রাম লেখো। খদলের কাজ হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লেখো। এই হচ্ছে দলীয় কাজ। এরপরে আবার মূল্যায়নে দেখো প্রিন্টএফের কাজ কি। প্রিন্টএফ কোনো ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে কোনো কিছু প্রদর্শনের জন্য এই প্রিন্টএফ ব্যবহার করতে পারি। তোমরা নিশ্চয় জানো, পারো? তাহলে বলো আমার সাথে সাথে, আমি আবার বলি। দেখো, কোনো ইনপুট অথবা আউটপুটকে দেখানোর জন্য এই প্রিন্টএফ ব্যবহার করে। স্ক্যানএফ, এটা মনে আছে? এটা অবশ্যই স্ক্যানএফ কিবোর্ড থেকে কোনো মান দিতে হলে যে মান আমরা দিব সে মানের পাশে আমরা চিহ্ন দিয়ে এটা দিব স্ক্যানএফ। এই কোনো কিছু কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি। স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফরম্যাটেড ইনপুট এবং আউটপুট ফাংশন বলা হয় কেন? ইনপুট এবং আউটপুট ফাংশন বলা হয় কেন? এটা এই প্রিন্টএফ দিয়ে আমরা ইনপুটেরও কাজ করতে পারি, আউটপুটেরও কাজ করতে পারি। এই জন্যই প্রিন্টএফকে ইনপুট এবং আউটপুট ফাংশন বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। অন্যের সাহায্য পেতে তোমার নাম আউটপুটে দেখার একটি প্রোগ্রাম, সি প্রোগ্রাম রচনা করো। অর্থাৎ অন্যের সাহায্য পেতে তুমি কোনো নিজে নিজে চেষ্টা করতে থাকবে যে যতক্ষণ পর্যন্ত তোমার এটা রান না হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো। না পারলে আমরা আসি, অসুবিধা নেই। এরপরে দেখো আউটপুট দেখার একটি প্রোগ্রাম রচনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করবে।